রাজবাড়ীতে জ্বালানি সংকট চরমে। 2 দিন অপেক্ষা করে তেল নিতে হচ্ছে চালকদের। এতে পাম্প এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। রাজবাড়ীর পাংশা ফিলিং স্টেশন থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদ রেজা শিশির। শিশির, আপনি তো আছেন রাজবাড়ী পাংশা ফিলিং স্টেশনে। আজকে সকাল থেকে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? রাজবাড়ির মানুষ গতকালকে কিন্তু কোথাও তেল পায়নি। আজকে সকাল থেকে তেল দেওয়া হচ্ছে। সেই তেল দেওয়ার যে লাইন, আমি সেটা আমার ক্যামেরার সাহায্যে আসলে আমি শেষ পর্যন্ত আপনাকে দেখাতে পারবো না। এখানে অন্তত কয়েক হাজার মোটরসাইকেল চালক যারা, তারা কিন্তু আসলে এখানে এসে গতকাল রাত থেকেই কিন্তু এখানে অবস্থান করতেছে। তারা কোনোভাবেই আসলে এতে নিয়ন্ত্রণ করতে পারছে না পাম্প কর্তৃপক্ষ, কারণ অসংখ্য মানুষের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় এখানে যারা আসলে ম্যানেজমেন্ট রয়েছে তাদেরও কিছু গাফলতি রয়েছে। বিশেষ করে চরম সংকটে পড়েছে আসলে কৃষক, যারা ডিজেল দিয়ে বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি চালায়, তারা কিন্তু আসলে চরম ভাবে বিপাকে পড়েছে। অসংখ্য কৃষক কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা তেল না পেয়ে হতাশ, সারা দিন ধরে কিন্তু তারা আসলে এরকম করে আসছে। আমি যদি আপনাকে আসলে এই লাইনগুলো আসলে দেখানো সম্ভব হচ্ছে না, প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা ধরে কিন্তু আসলে এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে বলি একটু, যে এই যে পাম্পটি রয়েছে, পাম্পটি হাইওয়ে রাস্তা সংলগ্ন, সেই হাইওয়ে সংলগ্ন যে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আমরা একজন কৃষকের সাথে একটু কথা বলি। আপনি কখন আসছেন? আমি আসছি 4টার সময়। ভোর রাত 4টার সময়। 4টার সময়। তেল পেয়েছেন? না, আমার আলম সাথে গাড়ি আছে, অক্সিজেনের গাড়ি। আমি অক্সিজেনের একটা ছেলে বলছি, ওই 8টা নেই এবং 5টা নেই। আমি যেমনটি শুনছিলেন, আসলে এখানে আমরা এসে দেখেছি, এখানে যে অ্যাপের কথা বলা হচ্ছিল, সেই অ্যাপ দিয়ে সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে বলি একটু, যে এই যে পাম্পটি রয়েছে, যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিলি এবং সরকারি ট্যাগ অফিসার যারা রয়েছে, তারাও কিন্তু আছে। আসলে তেলের যে তীব্র সংকট, আমরা বিভিন্ন সময় শুনছি, আমাদেরকে গ্রাহকরা যেটা বলছে, যে সরকার বারবার ঘোষণা করছে তেল মজুদ আছে, কিন্তু আসলে প্রাথমিক পর্যায়ে এইখানে এসে যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আসলে একেবারেই বেমানান। আমি যদি আরেকটু আপনাকে এই লাইনের সামনে থেকে আমি শেষ করতে চাই, একটু দেখাতে চাই যে সর্বশেষ যে অবস্থা, আসলে এই মানুষগুলো গতকাল বিকেল থেকে এখানে অবস্থান করছে। এখন পর্যন্ত অন্তত প্রায় 1.25 কিলোমিটারের দীর্ঘ লাইন রয়েছে। সার্জিদা, এই ছিল রাজবাড়ী থেকে সর্বশেষ জ্বালানি সংকট নিয়ে আমার কাছে।